প্রতি 4 বছর পর পর এমন একটি টুর্নামেন্ট আসে যার জন্য পুরো পৃথিবী যেন থমকে দাঁড়ায়। আর সেটাই প্রমাণ করে ফিফা শুধু একটি ক্রীড়া সংস্থা নয়, এটি বিশ্বের অন্যতম শক্তিশালী সফট পাওয়ার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় কাঠামোগত পরিবর্তন এসেছে 2026 বিশ্বকাপ দিয়ে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে 48টি দল। কাগজে কলমে এটি আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ। আরও বেশি দল, আরও বেশি প্রতিনিধিত্ব, আরও বেশি সুযোগ। কিন্তু এর পেছনে আরেকটি বাস্তবতা আছে, সেটি হলো ব্যবসা। ফিফার ভোটিং ব্যবস্থায় প্রতিটি সদস্য দেশের ভোটের মূল্য সমান। ফলে যেসব দেশের সামনে বিশ্বকাপে খেলার বাস্তব সম্ভাবনা তৈরি হয়, তারা স্বাভাবিকভাবেই ফিফার বর্তমান নেতৃত্বকে সমর্থন করার কারণ খুঁজে পায়। আর এখানেই শেষ নয়। 2030 সালের বিশ্বকাপ, যার আয়োজক স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে, সেখানে দল সংখ্যা 64তে উন্নীত করার প্রস্তাবও এখন গুরুত্বের সঙ্গে আলোচনায় আছে। সেক্ষেত্রে ম্যাচের সংখ্যা দাঁড়াবে 128টি, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনাও চলবে। তবে সমালোচকরাও কম নন। উয়েফা সভাপতি সহ অনেকের মতে এতে প্রতিযোগিতার মান কমে যাবে। কিন্তু বাস্তবতা হলো, বড় টুর্নামেন্ট মানেই বেশি ম্যাচ। বেশি ম্যাচ মানেই বেশি সম্প্রচার সত্ত্ব, বেশি স্পন্সরশিপ, বেশি আয়। আর সেই অর্থের একটি বড় অংশ আবার ফিরে যায় সদস্য ফেডারেশনগুলোর কাছেই, যারা শেষ পর্যন্ত ফিফার নেতৃত্ব নির্বাচনের ভোটার। বিশ্বকাপের সম্প্রসারণের পাশাপাশি এসেছে এমন কিছু নিয়ম যার অপেক্ষায় ফুটবল প্রেমীরা ছিলেন বহু বছর। কাতার বিশ্বকাপে দেখা গেছে অনেক ম্যাচ 100 মিনিটেরও বেশি সময় ধরে চললেও খেলার সময় তার মধ্যে ছিল অনেক কম। সময় নষ্ট করাই যেন কৌশলের অংশ হয়ে গিয়েছিল। এবার সেই জায়গাতেই আঘাত করেছে ফিফা ও আইএফবি। কোনো খেলোয়াড় চিকিৎসা নিলে তাকে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে, বদলি সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। থ্রো ইন ও গোল কিক নিতে অযথা দেরি করলে কাউন্টডাউন শুরু হবে, আর গোলরক্ষক 8 সেকেন্ডের মধ্যে বল ছেড়ে না দিলে প্রতিপক্ষ পাবে কর্নার। এই নিয়মগুলোর কার্যকারিতা আসলে খুব সহজ। ফুটবলের সবচেয়ে বড় সমস্যা কখনোই খেলার গতি ছিল না, সমস্যা ছিল খেলা থামিয়ে রাখার সুযোগ। ঘড়ি তো থামে না, তাই সময় নষ্ট করেও তেমন কোনো মূল্য দিতে হতো না। নতুন নিয়মগুলো সেই হিসাবটাই বদলে দিয়েছে। ঘড়ি এখনো চলবে, কিন্তু অযথা সময় নষ্ট করার খরচ এখন অনেক বেশি। রেফারিংয়েও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এখন ভিএআর স্পষ্ট ভুলে দেখানো দ্বিতীয় হলুদ কার্ড পর্যালোচনা করতে পারবে, যা আগে সম্ভব ছিল না। একই সঙ্গে বৈষম্যমূলক অঙ্গভঙ্গি করা বা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড়দের মাঠ ছাড়তে উস্কানি দিলে সরাসরি লাল কার্ড দেখানোর নিয়মও অনুমোদন দিয়েছে আইএফবি। দীর্ঘদিন ধরে মাঠে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ার যে সমালোচনা ছিল, এই পরিবর্তন তারই একটি জবাব। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, অর্থনীতিতে। কারণ এখানেই ফিফার আসল শক্তি। 2026 বিশ্বকাপের মোট প্রাইজ মানি রেকর্ড $871 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,700 কোটি টাকার সমান। বিশ্ব চ্যাম্পিয়ন দল পাবে $5 কোটি, অর্থাৎ প্রায় 615 কোটি টাকা। রানার্স আপ পাবে $3.30 লাখ, প্রায় 406 কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে $2.90 লাখ, প্রায় 357 কোটি টাকা। এমনকি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দলও পাবে $90 লাখ, অর্থাৎ প্রায় 111 কোটি টাকা, শুধুমাত্র বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য। তবে এটুকুই পুরো চিত্র নয়। 2023 থেকে 2026 এই 4 বছরের চক্রে ফিফার মোট সম্ভাব্য আয় প্রায় $13 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,60,000 কোটি টাকা। এই আয়ের সবচেয়ে বড় উৎস সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ ও টিকিট বিক্রি। এর মধ্যে শুধু 2026 বিশ্বকাপ থেকেই আসতে পারে প্রায় $8.9 বিলিয়ন। এখানেই ফিফার সবচেয়ে বড় ব্যতিক্রম। সংস্থাটি পরিচালনা করে ফুটবলকে, কিন্তু তাদের আসল লেনদেন শুধু খেলাকে ঘিরে নয়। এখানে সমান গুরুত্বপূর্ণ অর্থ, বৈশ্বিক পরিচিতি এবং রাজনৈতিক প্রভাব। একটি দেশ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেলে কিংবা সেখানে খেলার যোগ্যতা অর্জন করলে সেটি শুধু ক্রীড়া অর্জন থাকে না,
এটি হয়ে ওঠে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নতুনভাবে তুলে ধরার বিরল সুযোগ। কারণ একটি সফল বিশ্বকাপ পুরো বিশ্বের চোখে একটি দেশের ভাবমূর্তি বদলে দিতে পারে। আর সেই ক্ষমতার কেন্দ্রেই রয়েছে ফিফার 211টি সদস্য ফেডারেশন, যা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যারও বেশি। এই ফেডারেশনগুলো এই ফিফার ভেতরে প্রকৃত রাজনৈতিক ও আর্থিক শক্তির ভিত্তি। তাই 48 দলের বিশ্বকাপ, সম্ভাব্য 64 দলের পরিকল্পনা কিংবা নতুন নতুন নিয়ম, এসব অবশ্যই ভালো ফুটবলের জন্য, কিন্তু একই সঙ্গে এগুলো এমন এক বিশাল যন্ত্রকে সচল রাখার অংশ, যার নাম হলো ফিফা।